মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করেছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর। কনসুলার সেবার ফি পরিশোধে এখন থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে দূতাবাস। মে ব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের মাধ্যমে ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিট সহ অন্যান্য সেবার ফি হাইকমিশনের সার্ভিস কাউন্টারে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে। হাইকমিশন থেকে জানানো হয়েছে, ডিজিটাল সেবার পাশাপাশি আগের মতোই মে ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার সুবিধাও চালু থাকবে। ফলে প্রবাসীরা তাদের সুবিধামতো যে কোনো এক পদ্ধতি বেছে নিতে পারবেন। বাংলাদেশ হাইকমিশন যে এই সিদ্ধান্তটা নিয়েছে, এটা একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেক মানুষ আসার পরে যেই ব্যাংক ড্রাফটের যেই ভোগান্তিতে সম্মুখীন হয়, তো এখন দেখা যায় সেই সমস্যাটা আর হবে না। যাই হোক, আমি ঢুকতে বসে মনে করেন যে সিকিউরিটি গার্ড ভিতরে ঢুকতে দেয় না, তো কয় যে 100 টাকা করে দাও, সামনে দাও এজেন্ট আছে। আমি ওই জায়গা না যাইয়া তাহলে ফটোকপি করা যায় কোন জায়গা পাসপোর্টের, তো কয় যে সামনে আছে, সামনে যায় পাসপোর্টের ফটোকপি তুলিয়ে তারপরে আইসপি বইছি, আইসপি দেয় না, তারপর জোর করে আসি কাটে টাকা বায়ার করছি, খুব আরাম হয়েছে, কোনো সমস্যা নাই। প্রবাসীদের ব্যাংকে গিয়ে অতিরিক্ত খরচ, সময় ব্যয় সহ নানা ভোগান্তি নিরসনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা যায় কিনা আরটিভির এক প্রশ্নের জবাবে হাইকমিশনার মঞ্জুরুল করিম চৌধুরী জানিয়েছিলেন, দূতাবাস এটা নিয়ে কাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, একেবারে না হওয়ার চেয়েও দেরিতে হলেও এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা ব্যাংকে আলাদা করে যাওয়ার ঝামেলা কমিয়ে একদিকে যেমন ভোগান্তি কমবে, অন্যদিকে সময় ও অর্থ দুটোই বাঁচবে। আসলে এই সেবাটা আগে প্রয়োজন ছিল, কারণ আমরা বাংলাদেশের অনেকে জানে না ব্যাংক কোথায়। স্পেসিফিক একটা ব্যাংকে দিছে আপনার মে ব্যাংক, অনেকে ব্রাঞ্চ চিনে না, এখানে আসি হয়রানির শিকার হইতো। এখন যেহেতু এখানে সরাসরি আসে কার্ডে পেমেন্ট করা যায়, কিউআর কোডে পেমেন্ট করা যায়, এটা প্রবাসীদের জন্য খুব ভালো উদ্যোগ হয়েছে। হাইকমিশন ভালো একটা উদ্যোগ নিয়েছে। দূতাবাসের এই প্রশংসনীয় উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানালেও মিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভুয়া কোম্পানির চাহিদাপত্র সত্যায়ন করে দূতাবাসের অসাধু কর্মকর্তারা লাভবান হলেও চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার প্রবাসীরা। এস এ সৌরভ, আরটিভি, মালয়েশিয়া।